كبر سبحان الله عما يشركون هو الله الخالق يصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز صدق الله العظيم নবী পাকের শানে একটি নাত পরিবেশন করব, তারপরে কিছু বক্তব্য আপনাদের সামনে রাখুন ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায় দুই সাথীকে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায় সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে এই অধম তোমারে এই অধম তোমারে আমি কেঁদে কেঁদে হয় গোসারা ধন্য করো দিদারে ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে ধন্য করো আমারে আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায় মোদের অসুর ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে পাঠিয়ে দিলাম শিয়রে প্রত্যেকে ধরে শুনুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقم فيه أبدا لا أسس على التقوى من أول يوم وقال الله تعالى لحبيبه وتكريم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ونبي يوم رحمت लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला अल्लाहुम्मा सल्ले अला गुलाम मोहम्मद हूँ क्या डर है मुझको गुलामी में मैं उनकी गुजारा करूँगा अल्लाहुम्मा मौलाना मुहम्मद कोई जन्नत में जाएगा सुख में पहुँचेगा कोई मदीने की तरफ दौड़ेगा दीवानाए मुहम्मद का अल्लाहुम्मा वाले सय्यिदिना या नबी सलाम البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا
ما دعا لله داعي يا نبي يا حبيب سلام صلوات الله يا نبي نمو پیارا يا رسول نمو پیارا عرش پر حقلے پکارا سج پیغمبر ہے ہمارا یا نبی حبیب سلام صلوات اللہ علیکا ইয়ার বেশ সন্ধ্যায় গেল রাস্তাঘাটে ঘোরাফেরা না করে পাক মোবিলে এসে বসে যান। যে আয়াতে কারিমা ভাব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরোবেন, প্রস্তুতি নিচ্ছেন। মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন, তিনি প্রস্তুতি নিয়ে ফেললেন, বাড়ি থেকে বেরোবেন। হঠাৎ জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না মসজিদে, আপনি মসজিদে যাবেন না, আপনি এক পা বাড়ি থেকে বার করবেন না, আপনি মসজিদে এক পাও আপনি দিবেন না, কঠিন নিষেধ করলেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো কোন জায়গা? আল্লাহর বাইতুল্লাহ মসজিদ। পৃথিবীর সব থেকে দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা, সেটা হলো মসজিদ। সেই মসজিদে সালাত আদায় করার জন্য নবী পাক বাড়িতে প্রস্তুতি নিলেন, বাড়ি থেকে বেরোবেন। এমন মুহূর্তে জিবরাইল আমিন এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি বাড়ি থেকে বেরোবেন না, এক পা বার করবেন না, মসজিদে এক পা দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বাড়ি থেকে এক পা বার করবেন না, আল্লাহ পাক আপনি চান না, আল্লাহ পাক কঠোর নিষেধ, আপনি বেরোবেন না, আর মসজিদে আপনি যাবেন না, আর আপনি যাবেন না মসজিদেও এক পা দেবেন না। আল্লাহ পাক এটা চান না যে আপনি মসজিদে যান আর নামাজ আদায় করুন। আমার আল্লাহ পাক মোটেও চান না লা তাকুম ফিহি আবাদা, আপনি কখনোই আপনি যাবেন না ওই মসজিদের নামাজ আদায় করবেন না। আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আখেরি জামানার পয়গম্বর, আপনি যান আর আপনি কষ্ট পান, এটা আল্লাহ পাক চান না, আর আপনি যাবেন না, বাড়ি থেকে বেরোবেন না, আমার আল্লাহ পাক এটা চান না। নবী রয়ে গেলেন। তো এখানে একটা বিরাট ভেজাল লেগে গেল, কি যে আল্লাহ পাক নবীকে ডাইরেক্ট নিষেধ করেছেন আপনি মসজিদে যাবেন না, সালাত আদায় করবেন না। তো যারা নামাজ পড়ে না, মসজিদে যান না, তারা বললো এই হুজুরই তো দরকার, যে মসজিদে যেতে না বলছেন আর নামাজ আদায় করতে, এইরকম হুজুরই তো দরকার যে নামাজ পড়তে না বলে। কথা ভালো করে বুঝতে পারলেন? যে আল্লাহ পাক ডাইরেক্ট নবীকে বলেছেন আপনি যাবেন না ওই মসজিদে, নামাজ পড়বেন না, সালাত আদায় করবেন, আল্লাহ পাক এটা চান না, আপনি যান ওই জায়গায়। তাহলে আমরা কেন নামাজ পড়বো? খোদ যদি আল্লাহ নবী নিষেধ করেন আপনি যাবেন না আর সালাত আদায় করবেন না, আমরা এই জন্যই তো নামাজ পড়ি, মসজিদে যাই না।
কথা ভালো করে বুঝলেন, ভেজাল লেগে গেল। দ্বিতীয় নম্বর, মা বোনদের উদ্দেশ্যে একটু বলি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কয় নম্বর? 3 নম্বরে। প্রথম স্বামী পরিত্যক্ত হয়ে যাওয়ার পরে, তারপরে বিধবা, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করলেন খাদিজাতুল কুবরা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 4 জন কন্যা, 2 জন সন্তান জন্মগ্রহণ করেছিল, আর একজন মারিয়া কিবতিয়া থেকে। যায়নাব, উম্মে কুলসুম, রুকিয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 জন কন্যা, কাসেম, তাহের বা তৈয়ব। এই সন্তান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন তিনি কোনো বিবাহ তিনি করেন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে অন্য বিবাহ করেছিলেন বিবিদের। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবদ্দশায় ছিলেন তিনি দ্বিতীয় বিবাহ করেননি, এতই তিনি ভালোবাসতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নাস্তা নিয়ে, খাবার নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছাতেন। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হিরাতে তিনি তশরিফ আসেন। আমি জিবরাইল দেখে এলাম, এখনই আপনার জন্য নাস্তা খাবার নিয়ে আসছেন। আমার আল্লাহ পাক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমি জিবরাইল আমিনও খাদিজাতুল কুবরাকে আমি সালাম দিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার এই সালামটা পৌঁছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সালাম দিয়েছেন, আর আমি জিবরাইল ও আমিন সালাম দিলাম। খাদিজাতুল কুবরা আসছে আপনার কাছে নাস্তা দিয়ে, আমি এখনই দেখে এলাম। আমি জিবরাইল আমিন, আল্লাহর সালাম আমার সালামটা দিয়ে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী পাকের প্রথম বিবি হওয়ার পরেও তিনি 5 ওয়াক্ত নামাজ জীবনে তিনি কোনোদিন আদায় করেন নাই। 5 ওয়াক্ত নামাজ কোনোদিন আদায় তিনি করেন নাই। লাগলো এখানে আরেকটি ঝামেলা। মা বোনরা বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ তিনি জীবনে পড়েন নাই, তাহলে আমরা কেন পড়বো? এই জন্যই তো আমরা পড়িনি, তাই তো নাকি? নবী পাককে নিষেধ করলেন আল্লাহ পাক মসজিদে যাবেন না, পুরুষরা বলে এই জন্যই তো আমরা মসজিদে যাইনি। আর মা বোনরা বললো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেননি, সেই জন্য আমরাও নামাজ পড়ি না। খুবই ভালো কথা। এই দুটো জিনিস গায়ে রাখুন কিছুক্ষণের জন্য। তারপরে আসুন একটি ইতিহাস। ইতিহাস মানে হলো ইতিযুক্ত হস্য, মানে যেটা অতিবাহিত হয়ে গেছে তাকে বলা হয় ইতিহাস, তাই তো নাকি? যেটা গুজরে গেছে, অতিবাহিত হয়ে গেছে, সেটা হলো ইতিহাস। আর যেটা ভবিষ্যতে আসবে হবে সেটাকে ইতিহাস, সেটা ইতিহাস নয়। যেটা হয়ে গেছে সেটা হলো ইতিহাস। অনেকে আপনারা দেখেন এদিক আর ওদিক অনেকে ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, ওরা বলে আমরা কোনোদিন মজলিসে আমরা এখানে বসবো না। কথা ভালো করে বুঝুন। এদিক ওদিক রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ওরা ঘোরাফেরা করছে এবং দাঁড়িয়ে আছে, আর ওরা কসম করেছে আমরা বসবো না এই মজলিসে। কেন? আমার বাপ দাদা তো কোনোদিন মজলিসে বসেনি, আমিও বসবো না। এটা হলো আমার ইতিহাস, আমার বংশের ইতিহাস। কথা ভালো করে বুঝতে পারলেন? আমি মজলিসে বসবো না। কেন? আমার বাপ দাদাও বসেনি, আমার বংশ বসেনি, আমি কেন বসবো? এটা হলো আমার বংশের ইতিহাস। আর একজন বলছে অহংকার করে, আরে আমি চুরি করতে পারি, ডাকাত হতে পারি,
মদ করাতে পারি, গাঁজা করাতে পারি, আর আমার বংশ ভালো। কথা ভালো করে বুঝলেন? চুরি করতে পারি, ডাকাতি করতে পারি, মদ খেতে পারি, চিটিংবাজি করতে পারি, ডাকাতি করতে পারি, কিন্তু আমার বংশ কিন্তু খুব ভালো। কথা ভালো করে বুঝলেন? এটা হচ্ছে, এটা হলো ইতিহাস। এখনো কিন্তু দুইজন যুবক খুবই মারামারি করলো। মারামারি করার পরেতে খুবই এ ওকে দিল, এ ওকে দিল, ভালো করে আচ্ছা বেশ ঘুষাবার ছাড়ালো। ছাড়ানোর পরে তো সবাই বন্ধ করো, বন্ধ করো, থামো থামো। থেমে গেল। বিচার হলো। বিচারেতে হলো ঠিক আছে, অতিবাহিতে যেটা হয়ে গেছে মারামারি ছেড়ে দাও। বর্তমান দুইজন দুইজনের কাছে ক্ষমা চেয়ে এলো, ঝামেলা শেষ করো। অতীতে যেটা হয়ে গেছে মারামারি, আর এসব কথাবার্তা বলে করিলাম না, ওই ইতিহাস ছাড়ো। এখন উভয়ে মাপ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, বাস ঝামেলা শেষ। কথা ভালো করে বুঝলো কি? এটা হলো কি ইতিহাস। আর একটা কথা, আমার নফিজুদ্দিন ভাই সাহেবের কাছ থেকে একজন 20,000 টাকা ধার নিয়েছে। তো টাকাটা ধার নিয়েছে কি ফাও নাকি? দিতে হবে না? দিতে হবে নি? দিতে হবে তো নাকি? তো বলল, যখন চাইতে গেল সবাই বলে এই যেটা হয়ে গেছে আগামীতে ওটা ছেড়ে দাও। তাহলে টাকা কি ছেড়ে দেবে নাকি? যেটা হয়ে গেছে পরে আগে সেটা ছেড়ে দাও, তার মানে টাকাও ছেড়ে দিতে হবে। তাহলে এটা কি হলো? এটা কি ইতিহাস? তাহলে ইতিহাস ভালোও আছে আর মন্দও আছে। ইতিহাস ভালোও আছে, মন্দও আছে। ইতিহাস কটা জিনিস শেখায়? 4টে জিনিস শেখায়। ইতিহাস কতগুলো জিনিস শেখায়? 4টে জিনিস শেখায় ইতিহাস। 1 নম্বর হলো ইতিহাস আপনাকে পৃথিবীর মানুষকে সাবধানতা শেখায়। 1 নম্বর কি? ইতিহাস। ইতিহাস কোথায় পড়া হয়? ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় ইতিহাস পড়ানো হয়। পড়ানো হয়নি? হয়নি? স্কুল, কলেজ, উচ্চ মাধ্যমিকে, কলেজে, মাধ্যমিকে, একদম গোড়া থেকে নিয়ে ইতিহাস আছে। ইতিহাস মাদ্রাসা, কলেজ সব জায়গায় ইতিহাস পড়ানো হয়। একটা হলো কয়লা যুগ, একটা হলো ভালো ইতিহাস, স্বর্ণ ইতিহাস, স্বর্ণালী ইতিহাস, আর একটা হলো কয়লার মতো কালো ইতিহাস। 2 রকম ইতিহাস স্কুল, কলেজ, মাদ্রাসা। যেমন এটা হলো ইতিহাস, কোরআন পাকের মধ্যে আপনি পড়েন দাউদ আলাইহিস সালামের ঘটনা থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে, এগুলো ইতিহাস তো নাকি? এই যে ঘটনাগুলো এগুলো ইতিহাস। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস তো অগণিত। তারপরে হামান, নমরুন, ফেরাউন, এরাও বড় বেঈমান, এদেরও ইতিহাস। এগুলো হলো ইতিহাস, কোরআন পাকের মধ্যেও এসেছে। তো আমার কাছে কথা হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় ইতিহাস পড়ানো হয়। ইতিহাস শিখায় কতগুলো জিনিস? 4টে জিনিস। 1 নম্বর কি? ইতিহাস 1 নম্বর শিখায় সাবধানতা শিখায়। 2 নম্বর ইতিহাস শিখায় কি? অনুপ্রেরণা শিখায়। 3 নম্বর ইতিহাস শিখায় কি? সিচুয়েশনকে কন্ট্রোল করে। সিচুয়েশনকে কন্ট্রোল করে 3 নম্বর। 4 নম্বর হলো কি? ইতিহাস কোনোদিন ক্ষমা করেনি। পৃথিবীর মানুষও যদি ক্ষমা করে দেয়, আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করেনি। কতগুলো জিনিস ইতিহাস শেখায়? 1 নম্বর কি? সাবধান হওয়া শেখায়। 2 নম্বর কি শেখায়? অনুপ্রেরণা শেখায়। 3 নম্বর কি শেখায়? সিচুয়েশনকে কন্ট্রোল করে। 4 নম্বর কি? কোনোদিন ইতিহাস কাউকে ক্ষমা করেনি। পৃথিবীর মানুষ সবাই ক্ষমা করে দিয়েছে, আল্লাহও ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ইতিহাস ক্ষমা করেনি। কিন্তু বুঝে আসেনি 4টে জিনিস। সাবধানতা শেখায় বলতে কিরকম? সাবধানতা শেখায় ইতিহাস কেমন করে? ও আমার ভাই সাহেবরা শুনেন, হামান, নমরুদ, ফেরাউনের ঘটনা আপনারা পড়েছেন। বড় বড় বেঈমান পৃথিবীর বুকে এসেছে আর চলে গেছে।
আর আপনি যদি মনে করেন আমি হলাম বড় পাহালমান, বড় বীর পুরুষ, আর আমি দুনিয়ার মধ্যে জালেম, আমার কাছে কেউ কিছু করতে পারবে না, আমার সঙ্গে কেউ পাঙ্গা নিতে পারবে না, এই জন্য ইতিহাস বলে হামান, নমরুদ, ফেরাউন, বড় বড় দুশ্মনেরা পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছে, আর তারাও চলে গেছে, আর তুমিও চলে যাবে। সাবধান হও, সাবধান হও, সাবধান হও। আরেকটা কি শেখায়? সোনালী যুগ। ভালো ইতিহাস পড়ে, ওলিয়া ওলিয়াদের ইতিহাস আপনি পড়লেন, ভালো আউলিয়া আউলিয়া খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমতুল্লাহ ইতিহাস পড়লেন, আব্দুল কাদের জিলানী শেখ আব্দুল কাদের রহমতুল্লাহ ইতিহাসটা পড়লেন, সাহাবায়ে কেরামদের ইতিহাসটা আপনি পড়লেন, তাবিঈন ইতিহাস পড়লেন, খুলাফায়ে রাশিদিন ইতিহাস পড়লেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসটা আপনি পড়লেন। আর ইতিহাস পড়ে আপনি কে নেবেন? ভালো থেকে নেবেন, বলুন সুবহানাল্লাহ। আর আপনাকে কি হবে? অনুপ্রেরণা জোগাবে ইতিহাসগুলো পড়ে, বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাসগুলো পড়লে কি হবে? আপনার অন্তরে অনুপ্রেরণা জোগাবে যে আমাকে ইনাদের মতো হতে হবে, বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? এই জন্য ইতিহাস পড়তে হয় তো নাকি? ভালোটাও পড়তে হয়, খারাপটাও পড়তে হয়। তাহলে এটা হলো দুটো হয়ে গেল। ইতিহাস কি শেখায়? অনুপ্রেরণা শেখায়। এই ইতিহাসগুলো পড়লে আমাদের জীবনে পরিবর্তন হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর কি? সাবধানতা শেখায়। সাবধান হয়ে যাবে ভাই, ইতিহাস কাউকে ক্ষমা করেনি। তৃতীয় নম্বর কি? সিচুয়েশনকে কন্ট্রোল করে। কিরকম কন্ট্রোল করে? আমি প্রথমেই বলেছিলাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলেছিলাম তো নাকি? তিনি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেননি। এই তো আমি এই কথা বলেছিলাম তো। তিনি এই যে ইতিহাসটা তো আমাদেরকে জানতে হবে যে কোনোদিন তিনি নামাজটা আদায় করেননি, তাহলে এই যে ইতিহাসের প্রেক্ষাপট, সময়কাল, কেন তিনি করেননি সেটা জানতে হবে। তাহলে ইতিহাস কি করে? সিচুয়েশনকে কন্ট্রোল করে। কিরকম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবদ্দশায় থাকা অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দ্বিতীয় বিবাহ তিনি করেননি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরেতে তিনি সর্বদা তিনার অন্যান্য বিবিদের কাছে খাদিজার নাম করতেন সব সময়। আমার খাদিজা ওই রকম ছিল, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা ওই ছিল, আমার খাদিজা আমাকে বিপদের সময়, কঠিন সময় আমাকে সাহায্য করেছে, বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়ে আমাকে সাহায্য দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার খাদিজা এরকম ছিল, ওইরকম ছিল, এরকম ছিল। তিনি সবসময় প্রশংসা গুণগান করতেন। যাকে আল্লাহ সালাম দিয়েছেন, জিবরাইল আমিনও সালাম দিয়েছেন, একটু আগে আমি বলেছি ঘটনা। তো হলো যে কম্বলের ভিতরে, যে চাদরের ভিতরে মোহাম্মদ রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরা একই লেপে ঘুমিয়ে থাকতেন, তিনি 5 ওয়াক্ত নামাজ করেননি নবীর বিবি হওয়া সত্ত্বেও। কিরকম? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মিরাজ শরীফে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, তারপরে মিরাজে গেলেন। যাওয়ার পরেতে তিনি কি নিয়ে এসেছিলেন? কি নিয়ে এসেছিলেন বলুন? নামাজ নিয়ে এসেছিলেন। এই তো নাকি? সংক্ষেপে বলছি, নামাজ। তো নামাজ নিয়ে আসার পরে হযরতে খাদিজাতুল কুবরা কি বেঁচেছিলেন? বেঁচেছিলেন? বেঁচেছিলেন না। তিনি নামাজ পড়েননি না নামাজ পাননি? কোনটা? নামাজ তিনি তিনার জীবদ্দশায় পাননি। যখন আল্লাহ পাকের নামাজ ফরজ নাজিল হলো, নিয়ে এলেন নবী পাক, তখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পড়েননি নাই, তিনি পাননি নামাজ। তাহলে কথা আমার বুঝে আসলো? প্রথমে কিন্তু বুঝে আসেনি। তাহলে এই জন্য বলছি ইতিহাস কি করে? সিচুয়েশনকে কন্ট্রোল করে। তাহলে ইতিহাসটা জানতে হবে। ইতিহাস জানলে তাহলে কি হবে? তাহলে মা বোনরা একটু আগেই বলছিল যে খাদিজাতুল কুবরা 5 ওয়াক্ত নামাজ পড়েনি, আমরা কেন নামাজ পড়ব? তাহলে ইতিহাস জানতে হবে।
তাহলে ইতিহাস জানা দরকার তো নাকি? ইতিহাস সিচুয়েশনকে কন্ট্রোল করে। ইতিহাস জানলে তাহলে আমরা পরিষ্কার হয়ে যাবে, আমাদের পথ চলার পথটা পরিষ্কার হয়ে যাবে যে আমাদেরকে কেমন চলতে হবে। এখানে রেখে দিলাম। শেষে একটি কথা বলেছিলাম, ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করেনি। কি বললাম? ইতিহাস কাউকে কোনোদিন ক্ষমা করেনি। একটা উদাহরণস্বরূপ ধরে নেন, আমি কুমারপুর, আমি আমারটাই বলছি, কথা ভালো করে বুঝলেন। আমাকে এখন কুমারপুর গ্রামবাসী সমস্ত দায় দায়িত্ব, অর্থ, টাকা পয়সা সব কিছু আমার হাতে ছেড়ে দিলেন যে বাবু তুমি মসজিদ করো। কথা ভালো করে বুঝলেন। তারপরে শেষে যখন হিসাব হলো, দেখা গেল 2000 টাকা গড়মিল হয়ে গেছে হিসাবে। কথা ভালো করে বুঝতে পারলেন? হিসাব যখন হলো 2000 টাকা গড়মিল হয়ে গেছে, হিসাব পাওয়া যাচ্ছে না। তো গ্রামের সমস্ত মানুষ যুক্তি করে বলল, একে আর রাখা যাবে না, একে পার করে দাও। পার করে দাও মানে চাকরি থেকে ক্যান্সেল করে দাও। করে দেওয়া হলো, চলে গেল ইমাম সাহেব। তারপরে কি হলো, এলো আর গেল। কথা ভালো করে বুঝলেন? 6টা ইমাম এলো, ইমামের পরে সবাই চলে গেল, কেউ আর টিকেনি। তো শেষে গ্রামবাসী বললো, কুমারপুর গ্রামবাসী, আরে শোন, ফার্স্টের যে ইমাম সাহেব ছিল না হিদায়তুল্লাহ, আবার ওকেই নিয়ে আয়। ওর কিছু ভুল থাকলেও কিন্তু সে গ্রামের মানুষের সঙ্গে ব্যবহার, আচার ব্যবহার ঠিক ছিল, মেনিয়ে চলতে পারে, বহুত দিন হয়ে গেছিল, ওকেই আবার নিয়ে আয়। ভুল থাকলে ওটা আমরা মেনে নেব। আবার ওকেই নিয়ে এলো, আবার আমাকে নিয়ে এলো। নিয়ে আসার পরেতে রাখলো, আবার থাকলো। তো বাইরে থেকে এখন আপনার বিয়েই হলো, বিয়ে বাড়ি, মসজিদে এখন নামাজ পড়তে এলো। নামাজ পড়াতে পরে আপনার বাড়িতে আপনার বেই যখন পৌঁছালো, আব্দুল সত্তার ভাই, আরে আপনাদের ইমাম সাহেবটা তো খুব সুন্দর কেরাত পড়লো, খুব সুন্দর খুতবা পড়লো, খুবই ভালো লাগলো জুমাবারে। বলে হ্যাঁ, ইমাম সাহেবটা খুব ভালো। আর আমাদের মসজিদে যে ইমামটা আছে না, খালি ভ্যারভ্যার ভ্যারভ্যার করে, খালি ক্যাঁ ক্যাঁ করে, ভালো লাগে। তোমাদের ইমাম সাহেবটা খুব ভালো। কথা ভালো করে বুঝুন, এটা উদাহরণ, খুব ভালো। বলে হ্যাঁ ভালো রে ভাই, কিন্তু এই বছর একটা হিসাব হয়েছিল 2000 টাকা, কিন্তু ইমাম সাহেব চুরি করে নিয়েছে। কথা ভালো করে বুঝলেন? কথা ভালো করে, ভালো সব ভালো, কিন্তু 2000 টাকার কিন্তু কোনো পাওয়া যায়নি। তাহলে ইতিহাস ক্ষমা করলো? কুমারপুর গ্রামবাসী ক্ষমা করে দিয়েছেন, তামাম পৃথিবীর মানুষ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ইতিহাস আপনাকে ক্ষমা করেনি। সেই জন্য জ্ঞানীগুণী মানুষরা বলল যে ইতিহাস থেকে সাবধান হও, আর সাবধান হও, সাবধান হও। ইতিহাস কাউকে কোনোদিন ক্ষমা করেনি। একবার যদি আপনার কলঙ্ক লেগে যায় না, ইতিহাস ক্ষমা করবে? গ্রামের মানুষ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ইতিহাস মুছেনি, তার রয়ে গেছে। কথা ভালো করে বুঝতে পারলেন? দাগ রয়ে গেছে, ইতিহাস কিন্তু বুঝেন। গ্রামের মানুষ ক্ষমা করে দিল, ঠিক আছে, ওকে সব ক্ষমা করে দিলাম, পরিষ্কার করে দিলাম, আল্লাহও ক্ষমা করে দিল, কিন্তু ইতিহাস মুছেনি। ইতিহাস ওই যে একটা কথা আছে, সেই 2000। কথা ভালো করে বুঝতে পারলেন? তৃতীয় নম্বর কথা, কালু ডাকাতের এখন কবর হয়েছে ন্যাশনাল হাইওয়ের ধারে। হ্যাঁ রে, কালু ডাকাতের চোর ছিল রে ডাকাত, তার কবরটা, এটা সেই কালু ডাকাতের কবর। কালু ডাকাত মারা গেছে, কালু চোর মারা গেছে, কুখ্যাত ডাকাত কালু সে মারা গেছে, কিন্তু আমার আল্লাহ পাক জানেন তার কি বিচার হবে। কিন্তু পৃথিবীর মানুষ তাকে ক্ষমা করেনি। সেই গেলেই বলে কবরের পাশ থেকে, এটা হলো সেই কালু ডাকাতের কবর। এটা হলো কার কবর? সেই কালু ডাকাতের কবর। ইতিহাস ক্ষমা করেছে? ইতিহাস ক্ষমা করেনি। ইতিহাস কি করেনি? ইতিহাস ক্ষমা করেনি। ইতিহাস হলো খুব বাজে জিনিস। সেই জন্য বলছি ইতিহাস আমাদেরকে জানতে হবে। তাহলে ইতিহাস হলো একটা কি ভালো ইতিহাস, একটা হলো সোনালী ইতিহাস, আর একটা কি কয়লার মতো কালো ইতিহাস। ইতিহাস এই 4টে জিনিস নিয়ে হচ্ছে ইতিহাস। ইতিহাস 1 নম্বর শিখায় কি সাবধানতা, তৃতীয় নম্বর কি সিচুয়েশনকে কন্ট্রোল করে, আমি একটু আগে বলেছি। চতুর্থ নম্বর, ইতিহাস কোনোদিন ক্ষমা করেনি। এটা এখানে এবার রেখে দেন। এবার আপনি চলে আসেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলেন, তিনি হচ্ছেন ইমামুল হারামাইন। তিনি কি? ইমামুল
হারামাইন, দুই মসজিদের তিনি ইমাম। কাবা শরীফের ইমাম, মসজিদে হারামেরও ইমাম, মসজিদে নববীরও তিনি ইমাম। তাই তো নাকি? ইমামুল হারামাইন তিনাকে বলা হয়। আর নবী পাককে বলা হয় নবিয়ে মক্কি, নবিয়ে মাদানী। তাই তো নাকি? ভুল বলছি নাকি? নবিয়ে মক্কি, নবী পাক মদিনায় কত বছর? 11 বছর। তিনি 12 বছর মক্কায় 12 বছর তিনি মেহনত করলেন। আর মদিনাতে ক বছর? 11 বছর। কথা ভালো করে বুঝতে পারলেন তো? এই মদিনারও তিনি অধিবাসী, আগে মক্কার ছিলেন অধিবাসী। একটা মানুষ কুমারপুরের অধিবাসী হতে পারে, তারপরেও আবার দিঘাসিপুরে যে সেখানে করারও নাগরিক অধিবাসী সে হতে পারে। হতে পারে না পারেনি? নবী পাক প্রথমে কোথার করার অধিবাসী ছিলেন? মক্কায় জন্মগ্রহণ করলেন, মক্কার অধিবাসী ছিলেন। তারপর হলেন কোথা করার? মাদানী। তো তিনার হলো দুটো জীবন, একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। ভালো করে শুনুন ভাই, মক্কি জীবনে তিনার শত্রু কতগুলো শত্রু ছিল? মুশরিক ছিল, কাফের ছিল তিনার প্রধান শত্রু। মুনাফিক ছিল খুবই দুর্বল মক্কাতে। যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, কাফের আর মুশরিকরা একবারে দুর্বল হয়ে গেল। সব থেকে বড় শত্রু হলো কে সেখানে? মুনাফিক। ভালো করে মনে রাখুন কিন্তু ইতিহাস। মক্কাতে বড় শত্রু দুজনকে, কাফের আর মুশরিক। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, সেখানে সব থেকে বড় শত্রুকে? মুনাফিক। সেখানে কাফের আর মুশরিক দুর্বল। তো মুনাফিকরা যখন নবী পাক যখন মদিনায় হিজরত করে গেলেন, মুনাফিকেরা আলোচনা করলো, দূরে গিয়ে গ্রামে আলোচনা করলো যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মদিনাবাসী জানে প্রাণে ভালোবাসে এবং মেনে নিয়েছে, তাহলে কি হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন থেকে ও বেশি ভালোবেসে নিয়েছে, আর আমাদের অবস্থা তাহলে কি হবে? আমাদের তাহলে কি হবে? পুরো মদিনাবাসী মোহাম্মদ রাসূলুল্লাহকে প্রাণের থেকেও বেশি ভালোবেসে নিয়েছে। মুনাফিকরা দূরে বসে আলোচনা করলো ভালো করে। তা আমি হেদায়েতুল্লাহ যদি দিঘাসিপুর মসজিদের যদি আমি ইমাম হয়ে যাওয়ার পরেতে পুরো দিঘাসিপুরবাসীকে আমি আমার কন্ট্রোলে পুরো করে নিলাম। কথা ভালো করে বুঝুন, আমি হেদায়েতুল্লাহ, আমি ইমাম, পুরো দিঘাসিপুরবাসীকে আমি কন্ট্রোলে নিয়ে নিলাম। দিঘাসিপুরে আরো যে সমস্ত নেতা আর সে গ্রামের মোড়ল মাতব্বররা ছিল, তাদের রাগ হবে না হবে নি বলুন? দিঘাসিপুরের বিয়ে শাদী হলো, ইমাম সাহেব আপনি বলুন, অনুমতি আপনি দেন। পায়খানা হলো ইমাম সাহেবের কাছে, জ্বর হলো ইমাম সাহেবের কাছে, কোনো আলোচনা করলো ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব যেটা বলবে সেটা হবে। কথা ভালো করে বুঝুন, সব যদি ইমাম সাহেবের উপরে দিঘাসিপুরবাসী সঁপে দেয়, তাহলে অন্যান্য যারা তাদের রাগ হবে না হবে নি? স্বাভাবিক রাগ হবে। তো মদিনায় যখন নবী পাককে যখন জানে প্রাণে মদিনাবাসী ভালোবেসে নিল, স্বাভাবিক মুনাফিকদের বিরাট রাগ হলো যে আমাদের নেতাগিরি সব চলে গেছে। তারা বিশাল মিটিংয়ে বসে গেল, একে জব্দ করতে হবে। মিটিং বসলো দূরে। কি যুবকরা বললো মুনাফিকের, এই ছুরিতে ভালো করে শান দিয়েছি, মোহাম্মদকে কেটে টুকরো টুকরো করে দেবো। সব থেকে বড় শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের 1 নম্বর বুড়া সর্দার। এই মাথা ঠান্ডা করে কাজ কর, হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিলে ভুল হবে। মক্কা থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ এসেছে, মোহাম্মদ এসেছে বিরাট ক্ষমতা নিয়ে। যদি ভুলভাল সিদ্ধান্ত নিস, পুরো ছোটকে তোকে চেপে মেরে দেবে। খবরদার, চুপ। এরকম হবে না। কিরকম হবে তাহলে আপনি সিদ্ধান্ত নেন। বলে 2 জন এখান থেকে মক্কায় যাবে, আমাদের 2 জন এখান থেকে মক্কায় যাবে, যেখানে মোহাম্মদুর রাসূলুল্লাহর বাসস্থান মক্কা নগরী, সেই জায়গায় গিয়ে ওরা খোঁজ নেবে ভালো করে। 2 জন মুনাফিক তারা মক্কায় গেল মদিনা থেকে। মক্কায় যাওয়ার পরেতে আবু জেহেলের বস্তি দিয়ে প্রবেশ করেছে। কোথা থেকে প্রবেশ করেছে? ও ঢুকেছে আবার গিয়ে আবু জেহেলের একদম বস্তি দিয়ে। কথা ভালো করে বুঝলেন? যে হচ্ছে বড় পাক্কা দুশমন, তার বস্তি দিয়ে গ্রাম পাড়া দিয়ে একদম প্রবেশ করেছে। যে বলছে
হ্যাঁ শুনো তো, আমরা মদিনা থেকে এসেছি। আরে মক্কা এরকম মোহাম্মদ বলে কেউ ছিল? বলে হ্যাঁ, ও তো রাত্রে পালিয়ে গেছে শয়তানটা এখান থেকে, ওকে পেলে পিস পিস করবো, কুচাবো। খুঁজে পাইনি, কথা ভালো করে বুঝেন, ওকে খুঁজে পাইনি, ও রাত্রে পালিয়েছে। কোথায় আছে বলতে পারবে? ভালো করে বলে হ্যাঁ মদিনায় তো গিয়েছে রাত্রে। ভালো করে তাদের সঙ্গে সলা কৌশল পরামর্শ ইত্যাদি ভালো করে করলো, করার পরেতে খোঁজ খবর নিল। এরা দুজন মুনাফিক বলল হ্যাঁ ওরা তাহলে থাকে কোথায়, ওদের ব্যবসা বাণিজ্য কি? এই মুনাফিকদের পেট ফুলে একদম ফুর্তিতে একদম সমদম। তাই নাকি? বলে আরে মক্কায় তো সব দুশমন মোহাম্মদের। ওরা দুজন ফিরে আসলো। ফিরে আসার পরেতে আবার সভা ডাকা হলো, সেই দূরের দিকে মদিনার দক্ষিণ প্রান্তরে দূরের দিকে সভা বসে গেল। বসে যাওয়ার পরেতে ভালো করে আলোচনা হলো, এক কাজ কর, মক্কা থেকে তো দুজন আসবে, তারা কথা দিয়েছে মোহাম্মদকে শেষ করে দিয়ে চলে যাবে, হত্যা করে দিয়ে চলে যাবে। আমাদেরকে কোনো দোষ নিতে হবে না, আমাদের নামে কোনো দোষ হবে না, কেস হবে না। তারা মক্কা থেকে আসবে, একবারে শেষ করবে, চলে যাবে, আর ফিনিশ হয়ে গেলে আমাদের যেমন আমরা নেতা ছিলাম তেমনই আমাদের আবার নেতাগিরি চলবে। তাই তো নাকি? ভালো করে ইতিহাস বুঝুন, যেমন আমাদের নেতাগিরি চলছিল তেমন আমরা নেতা হব, কোনো অসুবিধা নাই। আজকে সেই মক্কায় তারা কি হলো, ফিরে আসলো, সভা বসে গেল। মুনাফিকরা সিদ্ধান্ত করলো যে দুজন আসবে তাহলে কোথায় থাকবে ওরা? সবাই তো এখানে মোহাম্মদ রসুল্লাহর লোক, কার বাড়িতে থাকবে? তাহলে জানতে পেরে যাবে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এক কাজ করে আমরা একটা মসজিদ তৈরি করি। নাও কি করি, একটি মসজিদ আমরা তৈরি করি। মসজিদটা তৈরি করার পরেতে নামাজ চালু করে দেবো আমরা। 7 × 5 = 35, সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ, 34 ওয়াক্ত নামাজ ওই আমরা যে মসজিদটা তৈরি করেছি এই মসজিদে আমরা পড়বো 5 ওয়াক্ত। আর জুমাটা গিয়ে নবী মোহাম্মদের পিছনে আমরা পড়বো। আর নবী মোহাম্মদ রসুল যাতে জানতে পারে এ আমার দলের লোক, কোনো অসুবিধা নেই, এ আমার দলের মধ্যেই আছে, এ বেহাত হয়ে যায়নি, এবং আমার দলের লোক, তাহলে আমাদেরকে জানতে পারবে। মুনাফিকরা মসজিদ তৈরি করলো, নামাজ পড়া আরম্ভ করলো। বলা হলো নামাজ তো এখানে হবে না, তাহলে মোহাম্মদকে দিয়ে মসজিদটাকে উদ্বোধন করতে হবে, তাহলে এখানে মসজিদ বলে স্বীকৃতি পাবে। তাহলে চলো মোহাম্মদের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ওই মদিনার দূরে প্রান্তরে দূরের দিকে আমরা একটি মসজিদ আমরা তৈরি করেছি, নব মুসলিম আমরা, আর আপনাকে দিয়ে মসজিদটা আপনারা উদ্বোধন করে দেব, আর আপনি নামাজটা জুমাটা পড়িয়ে দেবেন আর সালাম ফিরিয়ে দেবেন, মসজিদটা নামাজ চালু হয়ে যাবে, মসজিদ চালু হয়ে যাবে, চালু থাকবে। বলুন সুবহানাল্লাহ। কি ফন্দি ফিকির দেখলেন, যে আপনি যে নামাজটা পড়িয়ে দিবেন, সালাম ফিরিয়ে দিবেন, বাস চালু হয়ে যাবে, মসজিদ চলতে থাকবে। যে বললেন আপনি চলুন নামাজটা পড়াবেন, দাওয়াত দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যাব। শুনে খুব খুশি হয়ে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি কোনো প্রান্তরে কোনো মুসলমান যদি মসজিদ তৈরি করে আর আপনার শুনে খুশি হবে না, খুশি হবেনি? আরে খুশি হবে তো নাকি? কেউ যদি মসজিদ তৈরি করে আর এসে যদি মুফতি সাহেবকে বলে মুফতি সাহেব আপনি আমাদের মসজিদটা উদ্বোধন করে দেন, চলেন, তাহলে খুশি হবে না, হবেনি? মোহাম্মদ রসুল্লাহকে যখন এসে বললেন আমার একটা মসজিদ তৈরি হয়ে গেছে, ও একটু দূরের দিকে সেই পাহাড়ের ধারে, আপনি আমাদের মসজিদটা দিয়ে উদ্বোধন করে দিয়ে আসবেন। মোহাম্মদ রসুল্লাহ তো একদম খুশিতে ভাগে ভাগ, ঠিক আছে, আরে এত কম দিনের মুসলমান মসজিদ তৈরি করে ফেললো, ঠিক আছে আমি যাবো, একদম যাবো, যে মসজিদ আমি উদ্বোধন করে দেবো। তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পরেতে মুনাফিকরা আবার কি করলো, ফিরে চলে গেল, মোহাম্মদ রসুল্লাহ আসবেন, আর ওদিক থেকে আসবে হত্যা করতে। সে থাকবে কোথায়? মসজিদে। বাড়িতে থাকলে তো জানতে পারবে, এই জন্যই মসজিদটা তৈরি করেছে, ওখানে মসজিদে রাখবে। আর মোহাম্মদ রসুল্লাহকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আর আসলেই ফিস করে একদম দিয়ে দেবে। এটা হলো তাদের মূল আলোচনা, তাদের চক্রান্ত। মোহাম্মদ রসুল্লাহ ফুর্তি একদম যাবেন নামাজ পড়াতে। মোহাম্মদ রসুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি থেকে বেরাবেন আর তৈরি হয়ে গেলেন।
মসজিদে গিয়ে নামাজ তিনি পড়াবেন। আর সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যাবেন না, বাড়ি থেকে আপনি পা বের করবেন না। ওই মসজিদটা হলো ক্ষতিগ্রস্ত মসজিদ, ওই মসজিদটা হলো ওই মসজিদ যেটা হলো দুশ্মনীতে তৈরি করা হয় সেই মসজিদ। লা তাকুম ফিহি আবাদা, লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। ওই মসজিদে জেদ করে চক্রান্ত করে মুনাফিকরা তৈরি করেছে আপনাকে মারার জন্য। আর মক্কা থেকে ওখানে লোক ভাড়াটে করে নিয়ে আসছে আপনাকে হত্যা করবে বলে। এটা হলো সেই মসজিদ। কথা ভালো করে বুঝতে পারলেন? এটা হলো সেই মসজিদ। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وحارب الله والذين اتخذوا مسجدا ضرارا, যারা মসজিদটাকে তৈরি করেছে নবীকে কষ্ট দেওয়ার জন্য, মসজিদে জিরার, এটা হলো ক্ষতিগ্রস্ত মসজিদ, আর এটা হলো চক্রান্তকারী মসজিদ। আর এই মসজিদে নবী পাক যাবেন আর নবীকে হত্যা করবেন। আর যদি আপনি ওই মুনাফিকদের বলেন এই মসজিদটা তৈরি করেছো কেন, ওরা কসম করবে, কসম খাবে, বলবে এটা আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য আমরা তৈরি করেছি। আমার আল্লাহ পাক বলছেন ইন্নাহুম লাকাযিবুন। আর ওরা যা কসম করেও যদি বলে আপনি ওদের কথা বিশ্বাস করবেন না, ওরা হলো সব থেকে বড় মিথ্যাবাদী, ওরা হলো সব থেকে বড় মিথ্যাবাদী। আপনি ওদের কথা বিশ্বাস করবেন না, ওই মসজিদে গেলেই আপনাকে হত্যা করে দেবে। সেই জন্য আমি প্রথমে বলেছিলাম যে আল্লাহ নিষেধ করেছেন আপনি যাবেন না মসজিদে, নামাজ আদায় করবেন না, বাড়ি থেকে পা বার করবেন না। কথা ভালো করে বুঝে আসলো? তাহলে ইতিহাস সিচুয়েশনকে কন্ট্রোল করে, এটা হলো ইতিহাস। আর যদি না জেনে শুধু বলেন, মৌলানা হেদায়েতুল্লাহ তো জলসায় আব্বাস সিদ্দিকী সাহেবের জলসায় তিনি ওয়াজ করেছিলেন যে নবীকে আল্লাহ নিষেধ করেছিলেন মসজিদে আপনি যাবেন না, এই জন্য আমরা মসজিদে যাইনি, তাই তো নাকি? এই জন্য আপনারা মসজিদে যাননি নাকি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, নবীর বিবি হযরত, সেই জন্য মা বোনেরা বলে আমরা এই জন্যই নামাজ পড়িনি। সেই জন্যই বলছি ইতিহাস কি করতে হবে, জানতে হবে। কি করতে হবে? ইতিহাস জানতে হবে, ইতিহাস জানতে হবে। মসজিদে গিয়ে গরু ঢুকেছে, কি ঢুকেছে? গরু ঢুকেছে মসজিদের ভিতরে, বাঁচিদের ভিতরে। ইমাম সাহেব বলছে হট হট, তাড়াচ্ছে। যার গরু সে বলছে আরে ইমাম সাহেব একটু আসতে বলেন না। আরে কেন, হ্যাঁ তুই গরু ছেড়ে দিয়েছি মসজিদের ভিতরে, আবার আসতে? হট, কেমন? আরে ইমাম সাহেব আপনি একটু আসতে বলেন, গ্রামবাসী জেনে যাবে, গ্রামবাসী জেনে যাবে, আসতে বলেন। হঠাৎ করলে গ্রামবাসী জেনে যাবে এটা আমার গরু ঢুকেছে। গরু বলে তো ঢুকে গিয়েছে, আমি কি ঢুকি মসজিদে নাকি? গরু বলে ঢুকে গিয়েছে, আমি কি মসজিদে ঢুকি নাকি? আমি জীবনে আমি মসজিদে ঢুকিনি, আমার বাপ দাদাও ঢুকেনি, আমিও ঢুকবেনি। গরু বলে মসজিদে ঢুকেছে, কত বড় শয়তান! হ্যাঁ রে, ঝাঁটা মারার কপালে। গরু বলে ঢুকেছে, আমি কি ঢুকি মসজিদে নাকি? মোর বাপ দাদা ঢুকেনি, আমি মসজিদে ঢুকবো নাকি? কথাটা ভালো করে কথা বুঝতে পারলেন? আপনাদের আমি বলিনি ভাই, এটা হচ্ছে ইতিহাস, উদাহরণস্বরূপ বলছি, এটা হলো ইতিহাস। দর্শন আল্লাহুম্মা तड़पता हूँ मैं देखकर, तड़पता हूँ मैं देखकर तेरे नूरे मुनव्वर को, मैं हाजिर तेरे दरबार, दिखा दो या रसूल अल्लाह, अल्लाहुम्मा सल्ले अला व अला आले
नहीं मालूम क्या होगा, नहीं मालूम क्या होगा, क़यामत में बुरा भला। इसी दम जब गुनाहों के मिटवा दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला व अला आले। উপস্থিত আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে পাক মাহফিলে এসে বসে যান। আল্লাহ পাক আপনাদের উপরে রহমত বর্ষণ করবেন। চলে আসুন, পাক মাহফিলে এসে বসে যান। রাস্তায় ঘোরাফেরা করুন না, হুজুর কেবলা কিছুক্ষণ পরেই তিনি এসে যাবেন। ভালো করে শুনুন, এটা আমি ইতিহাস বলছি। হাদিসটা জয়ীফ হতেও পারে আর দুর্বল হতেও পারে। কথা ভালো করে কি বললাম? হাদিসটা জয়ীফ হলেও হতে পারে, দুর্বল হলেও হতে পারে। ইতিহাসটা আপনারা ভালো করে শুনুন। ইতিহাসটা কি, হাদিসটা একটু পরেই আমি বলছি। একজন মায়ের 5 জন সন্তান। কতগুলো ভাই? 5 জন ভাই। সবাই এক মায়ের কি করেছে? দুধ পান করেছে, স্তন পান করেছে। 5 জন ভাই এক মায়ের স্তন পান করেছে, সবাই বড় হয়েছে। তার পিতাজি একটি বাড়ি তৈরি করেছিল, সেই বাড়ির একটা দরওয়াজা। 5 ভাই সেই একই দরওয়াজাতে আসতো আর বেরোতো যেত। কথা ভালো করে বুঝুন, 5 ভাই একই দরওয়াজাতে বারান এবং ভিতরান। যখন বড় হলো, বিবাহ শাদী হলো, 20 বছর পরে তখন কি হলো? সবাই আলাদা, 5টা দরওয়াজা। কথা ভালো করে বুঝলেন? কতগুলো দরওয়াজা? 5টা দরওয়াজা। ঠিক আছে, এটা বলছি। তো কথা হলো, ঠিক আছে, আমি সব, যেহেতু সময় খুবই শর্ট, আমার পরে একদম হাফেজ সাহেব তিনি একটু কিছুক্ষণ বলবেন। তো কথা হলো শুনুন, হাদিসটা কিন্তু দুর্বল হলেও হতে পারে। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে মানুষ, কেউ যেতেন দরবারে, কেউ যেতেন মসজিদে। কথা ভালো করবেন, 2 জায়গায় যেতেন। দরবারে যখন যেতেন মসজিদে নবাবী যা যেতেন, দরবারে যেতেন নবী পাকের দরবারে। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? মসজিদে যেতেন নামাজ পড়ার জন্য, দরবারে যেতেন হাদিস শোনার জন্য। তো মসজিদে যখন যেতেন নামাজ পড়ার জন্য, একজন সাহাবা কি করলেন? একটি বড় খুঁটা নিলেন। কি নিলেন? একটি খুঁটা, গরু গাড়া খুঁটা হয় না, একটি খুঁটা নিলেন। খুঁটা নিয়ে কি করলেন? মসজিদের সামনে গিয়ে ভালো করে গেড়ে দিলেন। কথা ভালো করে বুঝলেন? মসজিদের সামনে গিয়ে গেড়ে দিলেন। ভালো করে শুনুন, কিন্তু না শুনলে কিন্তু বুঝতে পারবেন না। এটা হলো ইতিহাস। হাদিসটা দুর্বল হলেও হতে পারে। খুঁটাটা ভালো করে গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পরে মসজিদে প্রবেশ করেছে, আল্লাহু আকবার বলে নামাজ আদায় আরম্ভ করে দিল। পরে একজন সাহাবা এলেন। সাহাবা আসার পরে, কে খুঁটা গেড়েছে রে? খুঁটাটা কি করলো? ও তুলে ফেলে দিল। ফেলে দিয়ে মসজিদে ঢুকলো। খুঁটা গেড়েছে এখানে। গাড়ার পরে তো গড়গড় গড়গড় করে বললো নামাজটা দিল। তো যে খুঁটা গেড়েছে সে নামাজ পড়ছিল আগে। বলে নামাজটা আমার শেষ হোক, দেখাচ্ছি ওকে, মজাটা ওকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওইবার অপেক্ষা করছে নামাজটাও শেষ করুক, তারপর দেখছি। নামাজটাও শেষ করুক, দেখছি। এবার যে খুঁটাটা তুলে ফেলে দিয়েছিল সে নামাজটা শেষ করলো। শেষ করার পরে তোর কাছে গেল, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? হ্যাঁ। খুঁটাটা কেন তুললেন? কথা ভালো করে বুঝতে পারলেন? জি আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? বলে হ্যাঁ। যে খুঁটাটা কেন তুললেন? তো খুঁটাটা তুমি কেন গাড়লে? তারপর হতে হতে এবার তুই কেন গাড়লে, আর তুই কেন ওখানে তুললি বলে একদম মারামারির মতো আরম্ভ।
যখন হইচই মসজিদে নববীতে শুরু হয়ে গেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে তিনি ছুটে এলেন, এসে বললেন, ও আমার সাহাবী, কি হলো কি হলো, থামো থামো থামো, কি হলো থামো, কি হলো? বলো আমি খুঁটা কেটেছি, ও তুলে দিয়েছে। বসে গেলেন, সমাধান। এই যে খুঁটা তুলেছো, কেন তুলেছো তুমি দাঁড়াও আর বলো, কি কারণে তুমি খুঁটাটা তুলেছো বলো। ও উঠে দাঁড়াইয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, খুঁটাটা এই জন্য আমি তুলেছি, মসজিদের সামনে খুঁটা গাড়লে কেমন হয়, আর আপনি তো বলেছেন মসজিদের সামনে এবং ভিতরে সাফ সুতরা রাখতে, সুন্দর করে পরিবেশ মনোরম রাখতে, আর রাত্রেবেলা যদি কোনো মানুষ নামাজ পড়তে আসে তাহলে ওদের ঠেক লাগবে আর হোঁচট খেয়ে উমড়ে খেয়ে পড়বে। এই দিকে আমি লক্ষ্য করে আমি খুঁটাটা কি করেছি, তুলে ফেলে দিয়েছি। এই জন্য যে নামাজিরা আসবে আর ঠেক লাগবে, ঠক্কর লাগবে আর হুজুট খেয়ে উমড়ি খেয়ে পড়বে, আর তাদের কি হবে, হসপিটাল যাবে। সেই উদ্দেশ্য করে আমি খুঁটাটাকে তুলে দিয়েছি। আর তারপরে তাহলে তুমি বসো, যে খুঁটা গেড়েছিল প্রথমে, তুমি খুঁটাটা কেন গড়েছো আগে বলো। ও উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই জন্য আমি খুঁটা গেড়েছি, এই জন্য আমি খুঁটা গেড়েছি। মদিনার দক্ষিণে মক্কা আর উত্তরে হলো শাম, সিরিয়া। মক্কা থেকে সমস্ত কাফেলা ব্যবসার বাণিজ্য মক্কা থেকে যখন আসে, সিরিয়া এবং শাম যাওয়ার উদ্দেশ্যে কাফেলা ব্যবসা বাণিজ্যের জন্য যখন মসজিদের নববীর সামনে থেকে রাস্তা হয়ে তারা অতিক্রম করে মসজিদ নববীর সামনে যখন আসে, আর আসার পরেতে নামাজ পড়া যখন আসান হয়ে যায় নামাজ পড়ার জন্য, তাদের ওই কাফেলা উঁটগুলোকে তারা কি করে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরেতে নামাজ আদায় করতে যখন যায়, নামাজ আদায় যখন করে, তাদের মনটা স্থির থাকে না, তাদের অন্তরটা স্থির থাকে না যে ঘোড়াটা পালিয়ে গেল নাকি, উঁটটা পালিয়ে গেল নাকি, তাদের মনটা স্থির থাকে না, তাহলে নামাজটা ঠিক মতো হয় না। আর খুঁটাটা এই জন্য আমি গড়েছি, ওই খুঁটার মধ্যে উঁট এবং ঘোড়ার দড়িটাকে ভালো করে বেঁধে দেবে, আর ভালো করে তারা নামাজ পড়ে ইতমিনানের সঙ্গে, উট কোথাও যাবে না, ঘোড়াও কোথাও যাবে না। এই উদ্দেশ্য করে আমি খুঁটাটাকে আমি গেড়েছি। বলুন সুবহানাল্লাহ। এবার বিচারপতিকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন বিচার, কত সুন্দর বিচার দেখেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দুইজনের নিয়ত সহি, দুইজন হলে তোমরা জান্নাতি, দুইজন হলে তোমরা জান্নাতি, দুইজনকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বলো সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে কাজের ফয়সালা, আমলের ফয়সালা কার উপরে, নিয়তের উপরে, নিয়তের উপরে আমলের ফয়সালা। আজকের আপনার আব্বাস সিদ্দিকী সাহেবের ভাইজানের মজলিসে আপনারা এসেছেন, নিয়ত কাকে খুশি করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য। নিয়তের উপরে কিন্তু ফয়সালা, কথা ভালো করে বুঝলেন। সেই জন্য বলছি ইতিহাস জানতে হবে, ইতিহাস না জানলে কি হবে, বিপদ। ইতিহাস আমাদেরকে জানতে হবে। ইতিহাস 4টা জিনিস আমাদের এই শিক্ষা দেয়, আগে বলেছি। নিয়তের উপরে ফয়সালা, কিসের উপরে ফয়সালা, নিয়তের উপরে ফয়সালা। আমি শেষ করে দেবো খুবই তাড়াতাড়ি। আরেকটি কথা যেটা হলো, যেমন ধরুন ফুরফুরার মুজাদ্দেদে জামান আওলাদ আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি আজকের তাশরীফ নিয়ে আসবেন। অনেকেই আনতে গেলেন বসলাল চোখ বাজারে যাওয়ার পরে ভালো করে হুজুরকে জড়িয়ে ধরলেন, খুবই ভালোবাসা দিলেন। হুজুর খুব তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলেন। হওয়ার পরে উদাহরণ বলছি, ভালো করে কি করলেন, চন্দন মিষ্টান্ন নগেন্দ্র ভান্ডারে 2টো বড় বড় দামি দামি রাজভোগ হুজুরকে ভালোবাসা, হুজুর 2টো মিষ্টি খান। বল না 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 না, আরে না হুজুর খান না। খাওয়ানোর পরে 2টো ভালো করে রাজভোগ দিলেন, উনি খেলেন। খাওয়ার পরেতে কি করলেন, কুমারপুর মসজিদে ওনাকে নিয়ে এলেন। আসার পরেতে রাস্তায় আস্তে আস্তে যারা আনতে গিয়েছিল তারা বললো, এই তাড়াতাড়ি যাও, হুজুরকে ব্যবস্থা করো, বসার ব্যবস্থা করো, এই তাড়াতাড়ি ওদেরকে তকবির ফকবির দাও। এই আমি হুজুরকে 2টো রাজভোগ খেয়ে নিয়ে এলাম। কি হুজুরকে 2টো রাজভোগ আমি খেয়ে নিয়ে এলাম।
সেখানে একবার বলা হয়ে গেল। তারপরে যখন মজলিসের কাছাকাছি এলো, ঠিক আছে তাড়াতাড়ি যাও, হুজুরকে আমি দুটো খালি রাজভোগটা খেয়ে নিয়ে এসেছি, খুব ভালো রাজভোগ, তাড়াতাড়ি যাও। তো হুজুর কি বলবেন, বমি করে দিতে ইচ্ছা হচ্ছে। তাহলে দুটো রাজভোগ খাইয়েছে, কতবার নাম করলো সবার সামনে, যাতে জানতে পারে ও দুটো রাজভোগ খাইয়েছে হুজুরকে, ভালো রাজভোগ, এটা সবাই যেন জানতে পারে। তার নিয়তটা দেখেন, হুজুরকে দুটো রাজভোগ খাইয়েছি, কথা ভালো করে বুঝতে পারলেন, হুজুরকে দুটো রাজভোগ খাইয়েছি। হুজুর তখন কি বলবেন, তোর রাজভোগ বমি করে দিই, তার রাজভোগ বমি করে দিই, তোর এরকম রাজভোগ আমি খাবো না। তাহলে খাইয়ে কি নিচ্ছে, ওর নাম লিখছে সবার সামনে, বলতেছে এটা হচ্ছে ওর নিয়ত, ও যাতে নামটা নাই হুজুর, আমি হুজুরকে দুটো রাজভোগ খাইয়েছি। এখনো কিন্তু বুঝে আসেনি। দ্বিতীয় নম্বর কথা, মসজিদে আপনার বেইটা এসছে, আসার পরে তো বললেন তোমাদের মসজিদটা তো বিশাল। আব্বাস সিদ্দিকী সাহেব এলেন মসজিদে, আসার পরে তো হুজুরকে বললেন, হুজুর এই মসজিদটা আমি 5 কুইন্টাল রড দিয়েছি হুজুর, আমি 50 বস্তা আমি সিমেন্ট দিয়েছি হুজুর। ও তো আমার কাছে কথা হলো, তো লোক জানানো নিয়ত না দান করা নিয়ত না? তাহলে ও যাতে জানতে পার যে হুজুরকে জানাচ্ছে যে আমি এটা মসজিদে আমি 50 কুইন্টাল রডটা আমি দিয়েছি, এটা হুজুরকেও জানাচ্ছে, এটা হচ্ছে ওর নিয়ত। কিন্তু নিয়তের উপরে কিন্তু সব কিছুর ফাইসালা। কিসের উপরে ফাইসালা? নিয়তের উপরে কিন্তু ফাইসালা, নিয়তের উপরে কিন্তু ফাইসালা। সময় কিন্তু আর বেশি নেই, এসে গেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাছাকাছি এসে গেছেন আপনারা, ধীরে স্থিরভাবে বসুন। আমার পরের বক্তা কিছুক্ষণ আপনাদের সামনে হজ নসিহত করবেন, হাফেজ সাহেব, আপনারা শুনুন, ধরে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমি যে আমার সার বস্তু ছিল হচ্ছে মোনাফেক বিষয়ে। মদিনা পর্যন্ত আমি এসেছি, রসুল্লাহ পর্যন্ত আমি এসেছি। মোনাফেকরা হলো সব থেকে ভয়ঙ্কর। আপনার মসজিদে নামাজ পড়বে, আপনার সঙ্গে থাকবে, আপনার একই লেপে থাকবে, কিন্তু পিছনে গিয়ে আপনার বদনাম করবে। এটা হলো রসুলের জামানায়ও ছিল, এখনও আছে। সেই মোনাফেক থেকে সাবধান হতে হবে। সেই জন্য ভাই বলছি, আল্লাহ পাক আমাদেরকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক আতা করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুশির সংবাদ, এক্ষুনি ফোনে কথা হলো, নন্দকুমার থেকে পেরিয়ে চলে এসেছি, এক্ষুনি কথা বলেছিলাম। তাই ভলেন্টিয়ার যিনারা আছেন যেসব জায়গা, প্রত্যেকটা রাস্তাগুলো ক্লিয়ার রাখেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ভাইজান আসবেন। কে খুশি না বেজারবো? এসেছেন কার জন্য? দাদা পীরের আওলাদ আসছে, সেই জন্য নাকি? হ্যাঁ, তকবীর দেন, নারে তাকবীর। জোরে তকবীর হয়নি, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, জনাব বড় ভাইজান হুজুর কেবলা, জনাব বড় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। আচ্ছা, যিনারা বসে আছেন আপনারা কি ভুল করছেন বসে নাকি? আর যারা দাঁড়িয়ে আছে তারা লাভ করছে। হ্যাঁ, ওটাই হবে। প্রত্যেকের উদ্দেশ্য বলবো, যিনারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকে মহফিলে এসে বসুন। 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ঢুকবেন। ভলেন্টিয়ারদের বলবো রাস্তাগুলো ক্লিয়ার করেন। এই গেটের সামনে এইগুলো দাঁড়িয়ে আছে, সবকে বসান। মহফিলের আদব আছে না, ভাইজান এসে ফের বলবে বসো বসো বসো। প্রত্যেককে বলছি, যে যেখানে দায়িত্ব আছেন সেখানে একটা ভলেন্টিয়ার ছাড়া আর কাউকে দাঁড়াতে দেবেন না, প্রত্যেকে বসিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغازرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا বাবাজিরা দরুদ পড়তে কষ্ট হচ্ছে নাকি? কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখান তো, যে আমার দরুদ পড়তে কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলেন যে আমার উম্মতানি যে প্রান্তে, যে দেশ থেকে, যে এলাকা থেকে আমার নামে মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে এক মর্তবা দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তার জামিনদার হয়ে যায়। আস্তে করে বলেন কিসের জন্য? দরুদ শরীফ। নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, কি বললাম? দরুদ শরীফ। খালেস নিয়তে নবীর প্রতি অন্তরে ভালোবাসা। আর যদি বলি না সবাই পড়ছে আমিও পড়ছি, না সকলে ভালোবাসছে আমিও ভালোবাসছি, না সকলের সঙ্গে তুলনা করলে হবে না। আমি আমার নবীকে ভালোবাসবো আমার অন্তর থেকে, আমার দিল থেকে ভালোবাসবো, আমার অন্তর থেকে পড়বো। অন্তরে মালিককে জোরে বলেন। অন্তরের মালিক আল্লাহ। আপনি অন্তর দিকে পড়ছেন কি মুখে পড়ছেন কে জানছে? এখানে কিন্তু লুকাতে পারবে না। মানুষের চোখে লুকাতে পারে, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে না। আল্লাহর নবীর একজন পাগল, শোনেন কেন দরুদ শরীফ পড়বেন। আল্লাহর নবীর একজন পাগল, আল্লাহর নবীকে মহব্বত করেন। একদিন দাওয়াত করেছেন হুজুরকে, দাওয়াত করে বাড়িতে খাওয়ার জন্য, মেহমানদারি করার জন্য দাওয়াত করেছেন। ভালো করে শোনেন, আমরাও মেহমানদেরকে দাওয়াত করি। আল্লাহর নবীকে দাওয়াত করে বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত করেছেন। এবং ওই আল্লাহর নবীর পাগল বাজারে গিয়েছে, সবের থেকে বড় মাছ, অন্যমনস্ক হবেন না, সবের থেকে বড় মাছ আমার নবীকে নিয়ে এসে খাওয়াবো। বাজারে গেলেন, বাজারে গিয়ে একটা বড় ধরনের মাছ, খুব বড় এবং খুব দেখতে সুন্দর মাছটা কিনলেন। কেনার পরে ওই মাছটাকে নিয়ে এসে বিবিকে বলছে তুমি এতে ভালো সুন্দর করে রান্না করো, সুন্দর করে বেছে রান্না করো। আল্লাহর নবীর ওই পাগল ওনার বিবি মাছটাকে বাঁচলেন, বেছে সুন্দর করে মশলা মাখিয়ে তেলে, গরম তেলে তো ভাজতে হয় নাকি, না ঠান্ডা তেলে? কি হচ্ছে, অন্যমনস্ক হয়ে যাচ্ছে সব। গরম তেলে ভাজতে হয়। তেলে যখন মাছটাকে ছেড়ে দিয়েছে, ওই মাছটা জ্যান্ত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাছটা যেমন পানিতে চড়ে ওইভাবে হয়ে গিয়েছে। এ নবীর পাগল আল্লাহর নবীকে আনতে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ওই পাগল উনার স্ত্রী কি করলেন, আবার মাছটাকে তুললেন, আবার কাটলেন, দ্বিতীয়বার পুনরায় আবার দিলেন, আবার মাছ জ্যান্ত অবস্থায় ওই গরম তেলে ছুটছে। তৃতীয়বার ওই কেস। আল্লাহর নবী পাগলের স্ত্রী উনি বলছেন ওনার স্বামীকে ডেকে যে এই মাছটা তিনবার করেছি একই রকম। আল্লাহর নবীর কাছে ওই পাগল ছুটলেন, আল্লাহর নবীকে গিয়ে সমস্ত ঘটনাগুলো বললেন। বলার পরে আল্লাহর নবী এলেন বাড়িতে, এসে মাছটাকে তুলে দেখলেন, বাবা আমার সাহাবী এই মাছটাকে কাল কিয়ামত পর্যন্ত দুনিয়ার আগুন নয়, দুনিয়ার আগুন নয়, জান্নাতের জাহান্নামের যত বড় আগুন আছে, জাহান্নামের যত নিম্ন স্থলের আগুন আছে, এ মাছটা দুনিয়ার আগুন তো পুরাতো দূরের কথা, জাহান্নামের আগুনও পুরাতে পারবে না। কেন এই মাছ হচ্ছে আমার একজন
একজন পাগল দরুদ পড়েছিল, দরুদরা শুনেছিল, শুনতে শুনতে এই মাছটা জেলের জালে পড়েছিল। অতএব দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন এই মাছটাকে পুড়াতে পারবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। দরুদ পড়েনি মাছ, ভালো করে বুঝবেন, মাছ দরুদ পড়েনি। আল্লাহর নবীর আশেক দরুদ পড়েছে, আর দরুদরা কানে অন্তর দিয়ে মন দিয়ে শুনতে শুনতে এসেছিল। দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন তার জন্যই হারাম করে দিয়েছে আল্লাহ, শোনার জন্যই অন্তর দিয়ে। তবে যদি অন্তর দিয়ে আমরা দরুদটা পড়ি, আমাদের জন্যই কি হতে পারে এখানে বুঝে নিতে হবে। আর যদি বলি না সব পড়ছে আমি পড়বো, হবে না, এদিকে খেয়াল করেন। তবে দরুদ শরীফ পড়লে পড়ার মতো পড়বো, এক মর্তবা পড়বো, পড়ার মতো পড়বো। আর এক মর্তবা আমরা দরুদ পড়লে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সঙ্গী হয়ে জান্নাতে যাবে। তাই প্রত্যেকে অন্তর খুলে মন দিয়ে উচ্চ আওয়াজে নবীর প্রেমিকরা দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरे आँखों के पुतले में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا قل ما لا إله إلا الله لا إله জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে মনের আবেগে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना, बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना। कुमरे किसकी मस्ताना कौन जबर के जाना ना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा मौला दिल का गम चुड़ा कल्बे नूरी पाए जिला, मौला दिल का गम चुड़ा कल्बे नूरी पाए जिला। दिल को कर दे आईना जिसमें चमके कलेमा ला इलाहा इल्लल्लाह। जुर जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह। जुर जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান স্রষ্টার দরবারে যে রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে আমাদেরকে ভালোবেসে পছন্দ করে তিনার দোস্ত হাবিব প্যারা নবী নূর নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাহফিলে আজকে আমাদেরকে ডেকে নিয়েছেন। আজকের দিনে অনেকে মানুষ আছে বিভিন্ন কাজে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন নার্সিংহোমে, বিভিন্ন হসপিটালে আল্লাহ আমাদেরকে বেছে পছন্দ করে ডেকে নিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে এক পাকে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। কি গো, সকলে তো শুকরিয়া আদায় করেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিনারে পরে কোটি কোটি লক্ষ লক্ষ দরুদ বর্ষিত হোক প্যারা নবী নূর নবী রহমতের নবী শাফাতের নবী নবীদের নবী নবীদের ইমাম নূরে মুজাসসাম রাসূল আকরাম মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল মক্কার জ্যোতি মদিনার বাতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কি গো, নবীকে ভালোবাসেন তো নাকি? আল্লাহর পরে নবীকে জায়গা দিতে হবে। আর নবীর ভালোবাসা আল্লাহর পছন্দ, নবীর ভালোবাসা আল্লাহর খুশি। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তার প্রতি খুশি হয়। নবীকে যারা মহব্বত করে তারা আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। কেন আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দীরা, তোরা যদি আমাকে পেতে চাস, আমাকে যদি তোরা পেতে চাস, প্রথমে আমার নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, আমার নবীকে ভালোবাস। কি গো, কোরআনে আল্লাহ বলেনি কোন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার বান্দা বান্দীরা, আমাকে ভালোবাসার আগে, আমাকে পাওয়ার আগে, আমাকে ডাকার আগে আমার হাবিবকে ভালোবাস, আমার হাবিবকে রাজি কর, আমার হাবিবকে খুশি কর, আমার হাবিবকে তোরা ডাক, আমার হাবিবকে তোর অন্তরের মধ্যে জায়গা দে। আমার হাবিব জায়গা পেয়ে গেলে আমি আল্লাহ জায়গা তোদেরকে দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। সেই হাবিবের মাহফিলে এসেছেন, খুশি না বেজার গো? আবার হাবিবের বংশের ছেলে আমাদের মধ্যে উপস্থিত হবেন, তাতে খুশি না বেজার? কেন, কিছু মানুষের তো বেজার হয়। কি গো, হয়নি বেজার? আরে কথা বলেননি কেন? ইবলিস বেজার হয়নি? আবু জেহেল বেজার হয়নি? উতবা বেজার হয়নি? যেদিন নবী কলেমার দাওয়াত দিয়েছিল মক্কার জমিনে, আবু জেহেল কি বলেছিল? নিজের ঘরে নিজের চাচা কি বলেছিল? ভাতিজা কলেমার দাওয়াত বন্ধ করো, ভাতিজা এক আল্লাহর দাওয়াত দেয়া বন্ধ করো। সেদিন আবু জেহেল আল্লাহর নবীকে মারেনি, সেদিন আবু জেহেল আল্লাহর নবীকে কষ্ট দেয়নি, সেদিন আল্লাহর নবীকে আবু জেহেল কি করেছিল? তুমি একটা জাদুকর, তুমি একটা পাগল বলেছিল না বলনি? বলেছিল। আজও আবু জেহেলের চেলা আছে কিছু, আল্লাহর নবীর বংশের আওলাদ এলে কিছু মানুষের গা চুলকনি হয়, কিছু মানুষের কষ্ট হয়, ব্যারাম হয়। জানতে হবে ওরা আল্লাহর দলে নয়, রাসূলের দলে নয়। কেন, রাসূলের বংশের আওলাদ এলে যারা অখুশি হয়, যারা বেজার হয়, তারা ইবলিস ছাড়া, ইবলিসের দলের লোক ছাড়া আর কোনো দলের লোক হতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আদাস কিছু নয়। কেন, আল্লাহর নবীকে যে সেদিন আটকেছিল আবু জেহেল, আল্লাহর নবীকে সেদিন মেরেছিল আবু জেহেল, আল্লাহর নবীকে সেদিন কষ্ট দিয়েছিল আবু জেহেল, আজও যারা নবীর বংশের আওলাদকে কষ্ট দেয়, গালি দেয়, ভাষা বলে, আটকিয়ে রাখে, মাইরে, তাদের আবু জেহেল লোক ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? সেদিনও তারা আবু জেহেলকে ঘেরেছিল, কষ্ট দিয়েছিল। আবু জেহেল চেলা, আবু জেহেলের বংশের কিছু খানদান আছে, তারাও আজকে নবীর খানদানের উপর অত্যাচার করে। শুনে রেখে দাও, হককে কোনোদিন মেটাতে পারবে না, হককে কোনোদিন দাবানো যাবে না, হককে কোনোদিন সরিয়ে দেওয়া যাবে না। হককে মিটাতে গেলে আজও পৃথিবী শেষ হয়ে যাবে, হক মিটবে না। বাতিল মিটে যাবে, বাতিল ধ্বংস হবে, বাতিল পুনরায় চলে যাবে, বাতিল হাওয়া নেবে,
বাতিল আজকে মিটছে না, মিটেনি, চিৎকার দিয়ে বলেন। বাতিল যারা ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক, যেমন বাতিল ধ্বংস হয়েছে নমরুদ, যেমন বাতিল ধ্বংস হয়েছে সাদ্দাত, যেমন বাতিল ধ্বংস হয়েছে ফেরাউন। আজও ফেরাউনের লাশ আল্লাহ দেখাচ্ছে পৃথিবীর মানুষকে, ফেরাউনের লাশ তামাম পৃথিবীর মানুষ গিয়ে দেখছে, আজও শুকনা কাঠের মতো খেচে পড়ে রয়েছে। পৃথিবীর মানুষ দেখ, শিক্ষালে দেখ, ওখান থেকে শিক্ষা নিয়ে আয়, ঠিক হয়ে যা, ঠিক হয়ে থাক। আজও মানুষকে শিক্ষা দিচ্ছে ফেরাউনের লাশে। নমরুদকে একটা ভালো মশাই নয়, ন্যাকড়া মশার দ্বারায় পরিচয় করে দিয়েছিল, নিজের পায়ের খড়মের দ্বারায় মাথায় মারতে মারতে, নিজের খাজেমো মারতে মারতে নমরুদ পৃথিবী থেকে মিটে গেছে। নমরুদ পৃথিবী থেকে আল্লাহ শেষ করে দিয়েছে। কিন্তু আমার নবীর আশিকেরা মিটে না, আমার নবীর পাগলেরা মিটে না, নবীর আউলাদেরা মিটে না। নবীর যারা প্রেমিক আছে আজও জিন্দা আছে, কবরের জমিনে জিন্দা থাকবে, আজও কবরের জমিনে জিন্দা আছে। পৃথিবীতেও নবীর হক, নবীর যারা ভালোবাসার মানুষ আজও তারা মাথা তুলে চলছে, ঠিক কিনা বলেন? বেজার হচ্ছেন নাকি? নবীর কথা বললে বেজার হবে না। নবীর কথা বললে যদি ফাঁসির মঞ্চে চড়তে হয় চলে যাও, নবীর কথা বললে মার খেতে হয় খেয়ে নাও, নবীর জন্য গালি খেতে হয় খেয়ে নাও, নবীর জন্যই ঘর ছাড়তে হলে ছেড়ে দাও। কেন? আল্লাহর নবীর জামানায় সাহাবীরা ঘর ছেড়েছিলেন। আল্লাহর নবীর জামানার ইতিহাসটা দেখেন, সাহাবীদের ইতিহাস দেখেন, বদরের জমিনের ইতিহাস দেখেন, খন্দকের জমিনের ইতিহাস দেখেন। গল্প নয়, ভালো করে ইতিহাসগুলো পড়েন। ইতিহাস সাক্ষী দিচ্ছে যারা ইমানদার ছিল, নবীর পক্ষে ছিল, তারা ঘর ছেড়েছে। সাহাবায়ে কেরামেরা মার খেয়েছে, সাহাবায়ে কেরামেরা গালি খেয়েছে। আর সেই মার, সেই গালিকে আজও দিন প্রতিষ্ঠিত আছে। কাল কিয়ামত পর্যন্ত এ দিন প্রতিষ্ঠিত থাকবে, হক প্রতিষ্ঠিত থাকবে। যারা বাতিল তারা ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। হাতির গায়ে যদি মশা ধাক্কা দেয়, হাতির কোনো কিছু হবে? চিৎকার দিয়ে বলেন। মশা ভাঙচুর হয়ে যাবে, মশা শেষ হয়ে যাবে, মশা নষ্ট হয়ে যাবে, মশা মরে যাবে। হাতি আজও পর্যন্ত তার দিকে ঘুরে তাকানোর তার সময় হবে না। সেটাই হলো মুজাদ্দিদুজ্জামানের আওলাদের গায়ে যার হাত লাগাচ্ছ, শুনে রেখে দাও, এখনো সময় আছে, ফিরে এসো, এখনো সময় আছে, চলে এসো, এখনো সময় আছে। নবীর বংশের বাচ্চার দিকে চলে যাও, ওই কাতারে লাইন চলে যাও। আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামত পর্যন্ত আমার বংশের আওলাদের ঝান্ডার তলায় যারা থাকবে, তাদের পিছনে যারা থাকবে, কিয়ামতের দিন তাদের সঙ্গী হয়ে আল্লাহ জান্নাতে দিবেন। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি গো, নবীর কথা বললেন, বেজার হবে নাকি? আহমদুল্লাহ কাউকে পরোয়া করে না, কাউকে পরোয়া করে না। আজ পুরো মাইকে প্রকাশ্য বলে দিচ্ছি, জীবন দিতে হলে আহলে সুন্নতুল জামাতের কাতারে আহমদুল্লাহ জীবন দেবে। অনেকে অনেক কিছু ভাবে আমার সম্বন্ধে, না বন্ধু নয়, না। অনেক গালি খেয়েছি, অনেক মার খেয়েছি, এমনকি হুমকি দিয়েছে ঘর ভেঙে দিবে, ঘর পুড়িয়ে দিবে। বহু জায়গায় কেস হয়েছে, ঘর ভেঙে দিয়েছে। এই ঘর ভেঙে দিবার পরে ভাইজানের সাথ কি ছেড়ে দিয়েছো যুবক? ভাইজানের সাথ কি ছেড়ে দেবে? না, নবীর খানদানের সাথ আরো বাড়ছে। আল্লাহ করে আরো যত ঘষছে তত চকচকা হচ্ছে। তামাম এলাকাগুলো ঘুরে দেখেন, যারা অত্যাচার করেছে তারা আজকে নিজে নিজে ভাবছে, কেন আমরা অত্যাচার করেছি, কেন আমরা ভাইজানকে লাগিয়েছি। শুনেলেন, বাঘ ঘুমিয়ে থাকে, বাঘ ঘুমিয়ে থাকে, বাঘের গায়ে মশা গিয়ে টুসকি দেয়, পোকা গিয়ে টুসকি দেয়, বাঘ দেখে না। বাঘের গায়ে যখন ইট ফিলাবে, পাটকাল ফিলাবে, বাঘ ঘুরিয়ে দেখবে, তোমার নিশানা খুঁজে পাওয়া যাবে না, কোন দিকে ছুটবে, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর নবীর বংশের আওলাদের পিছনে আজ আমরা আছি, আগামী দিনে থাকবো। হাত তুলে বলেন, থাকবেন নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান। আমাদের ভাইজান হুজুর কেবলা এসে গেছেন, যিনারা রাস্তায় আছেন ভলেন্টিয়ারদের বলবো, একদম ভাইজানের এক বিন্দু যেন না কোনো অসুবিধা হয়, রাস্তাগুলো ক্লিয়ার করেন। যেদিকে যা আছেন পুরো রাস্তা ক্লিয়ার করেন। আর রাস্তায় যারা ভলেন্টিয়ার বাদে আছেন প্রত্যেককে ঢুকিয়ে দেন। অনেকক্ষণ দিয়ে বলছি, আমি খুব ঠান্ডা, খুব রাগী।
এমন কথা বলবো আপনাদের গায়ে চড়বে ভাই। প্রত্যেকে ভিতরে ঢুকুন, মহফিলে আসুন। এখনো নরম মেজাজে বলছি, ভিতরে চলে আসেন, প্রত্যেকে দাওয়াত দিচ্ছি। নবিয়ানা মাহফিল, এটা খেলার ময়দান নয়। 10 মিনিট দেখবো, ফুটবল গোল হয়, থাকবো না হয় চলে যাবো, এটা সে মাহফিল নয়। আল্লাহর নবী বলেন, এই সময় যারা বসবে তাদের ছোট ছোট সাগিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি গো আমাদের গুনাহ নেই? গুনাহ নেই? হ্যাঁ। কি গো খারাপ লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আল্লাহর নবীর পিছনে যারা থাকবে তারা জান্নাতি কাতারে থাকবে, আর আল্লাহর নবীর বিরোধিতা করে যারা যাবে তারা জাহান্নামে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাইজান ঢুকে গেছেন, খুশি না বেজার? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান এসে গেছে, তারপরেও কি আপনারা বেজার? এই যে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন চলে আসেন না ভাই, চলে আসেন। ভাইজান এসে গেছে, সেই হুড়াফুড়া করবেন, সেই দৌড়বেন পিছনে পিছনে, আর এই রাস্তাটা ক্লিয়ার রাখবেন। আর সামনের দিকে সরে আসেন, প্রচুর লোকের চাপ পিছনে। ভাইজানের সঙ্গে বহু লোক আসছে, জায়গা দেওয়া যাবে না। আজকে লোক হবার একটাই কারণ জানেন তো নাকি? অতএব হককে মিটানো যাবে না। মনে করছো আব্বাস সিদ্দিককে রুকে কিছু করব, সেসব যার আছে শখটাকে ঢুকিয়ে নাও, কোনোদিন হবে না। এই লাইনটা ফাঁকা রাখেন, ভাইজান আসবেন। যিনারা এই ধারে বসেছেন সব ভিতরে ঢুকে যান, মিডিলে ঢুকে যান। আর না একটু দেরি আছে, আর ভলেন্টিয়ারদের বলবো রাস্তাগুলো ক্লিয়ার করেন। ভাইজান ঢুকে গেছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এটা তো খুশির তাকবীর হয়নি বাবাজি, খুশির তাকবীর হয়নি। হ্যালো, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা এই ভিতরে এসে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। শব্দ আছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। কত আগে আছেন, আগে আছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। ভাই জান স্বাগতম, ভাই জান স্বাগতম, ভাই জান স্বাগতম। আহলে রাসূল স্বাগতম, আহলে রাসূল স্বাগতম। সিরাই সিরাই রক্ত, সিরাই সিরাই রক্ত, সিরাই সিরাই রক্ত। দেখো দেখো কোন আয়া, দেখো দেখো কোন আয়া। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। জনাব ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ, জনাব ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। রাস্তার উপরে মা বোনেরা কিনারা আছেন, বাড়িতে ঢুকে যান। রাস্তার গাড়িগুলো ক্লিয়ার করেন, মা বোনদের উদ্দেশ্যে বলছি, রাস্তাগুলো ক্লিয়ার করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। জনাব ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ, জনাব ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মটা
সোনা বড় ভাইজান হুজুর কেবলা, সোনা বড় ভাইজান হুজুর কেবলা, সিরাই সিরাই রক্ত, সিরাই সিরাই রক্ত, সিরাই সিরাই রক্ত, লাগলে দেব রক্ত, লাগলে দেব রক্ত, ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম, আহলে রাসূল স্বাগতম, আহলে রাসূল স্বাগতম, আহলে রাসূল স্বাগতম, ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ। তিরিশ তলা রাস্তা থেকে আসছে, ওই রাস্তায় যিনারা আছেন প্রত্যেকে বলেন না তো বুঝতে পারবো। লক্ষ লক্ষ যুবকের বিমান মানে ভাইজান স্বাগতম, স্বাগতম, স্বাগতম। লক্ষ লক্ষ যুবকের যুবরাজ ভাইজান তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। লক্ষ কোটি যুবকের যুবরাজ তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ভাইজান স্বাগতম, স্বাগতম, স্বাগতম। পশ্চিমবঙ্গের একমাত্র উদ্দীপ্ত নক্ষত্র ভাইজান তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ভাইজান স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ভাইজান স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআহ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ। জনাব ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ, জনাব ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ। আপনারা দমে গেছেন নাকি? জয় জনাব, নারে তাকবীর, নারে তাকবীর। ইমানদারের গলার আওয়াজ আরো জোর হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুস জামান জিন্দাবাদ, আওলাদে মুসাদ্দিদুস জামান জিন্দাবাদ, আওলাদে মুসাদ্দিদুস জামান জিন্দাবাদ। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ। জনাব ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ, জনাব ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ। ভাইজান স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ভাইজান স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ভাই গেটের সামনে তিনারা আছেন, পুরো ক্লিয়ার করেন, ব্যারিকেড করে যিনারা ভলেন্টার আছেন ব্যারিকেড করে এখানে দাঁড়িয়ে যান। এই গেট থেকে মসজিদ পর্যন্ত ব্যারিকেড করে দাঁড়িয়ে যান, আর কোনো মানুষকে ঢুকতে দিবেন না, পুরো ব্যারিকেড করে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ। জনাব ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ, জনাব ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ। আহলে রাসূল জিন্দাবাদ, আহলে রাসূল জিন্দাবাদ। আওলাদে মুসাদ্দিদুস জামান জিন্দাবাদ, আওলাদে মুসাদ্দিদুস জামান জিন্দাবাদ। বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ভাইজান স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ভাইজান স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আহলে রাসূল স্বাগতম, স্বাগতম, স্বাগতম। সিরাই সিরাই রক্ত, ভাইজানের রক্ত, সিরাই সিরাই রক্ত, ভাইজানের রক্ত, সিরাই সিরাই রক্ত, ভাইজানের রক্ত, সিরাই সিরাই পানি, ভাইজানকে মারি, সিরাই সিরাই পানি, ভাইজানকে মারি। দেখো দেখো কোন আয়া, শের আয়া, শের আয়া। দেখো দেখো কোন আয়া, শের আয়া, শের আয়া। দেখো দেখো কোন আয়া, শের আয়া, শের আয়া। আওলাদে মুসাদ্দিদুস জামান জিন্দাবাদ, আওলাদে মুসাদ্দিদুস জামান জিন্দাবাদ। বিশ্ব নবীর দিবস জিন্দাবাদ, বিশ্ব নবীর দিবস জিন্দাবাদ। বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। ভাইজান স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ভাইজান স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ। জনাব ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ, জনাব ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ, জনাব ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার জিন্দাবাদ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল
জামাতের কর্ণধার নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুসাদ্দিদুজ্জামান জিন্দাবাদ আওলাদে মুসাদ্দিদুজ্জামান জিন্দাবাদ। আচ্ছা ওই ভেড়িগড়ার দিক থেকে হুজুর ঢুকেছেন, যিনাদের ব্যাজ আছে ওনাদেরকে ছাড়া আর আদার্স লোককে সরিয়ে দেন। ভলেন্টিয়ার ছাড়া রাস্তায় কেউ রাখবেন না, ভলেন্টিয়ার উদ্দেশ্যে বলছি, ভলেন্টিয়ার ছাড়া আর কাউকে রাখবেন না, প্রত্যেককে সরিয়ে দেন, মাহফিলে পাঠিয়ে দেন। ভলেন্টিয়াররা হাতে হাত দিয়ে ব্যারিকেড করে দাঁড়িয়ে যান, প্রত্যেকে দাঁড়িয়ে বলেন। রাস্তার উপরে যে সমস্ত ভাইরা আছেন আপনাদের রিকোয়েস্ট করছি ভাই আপনারা তাড়াতাড়ি করে আমাদের এই পবিত্র মাহফিল নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুসাদ্দিদুজ্জামান জিন্দাবাদ আওলাদে মুসাদ্দিদুজ্জামান জিন্দাবাদ জনাব ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ জনাব ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআহ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ সিরাই সিরাই রক্ত ভাইজানের রক্ত সিরাই সিরাই রক্ত ভাইজানের রক্ত সিরাই সিরাই রক্ত ভাইজানের রক্ত সিরাই সিরাই পানি ভাইজানকে পানি সিরাই সিরাই পানি ভাইজানকে পানি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের